যেখানে নিয়োগপত্র অলরেডি সবার হাতে চলে গেছে, নিয়োগপত্র হাতে পাওয়ার পরেও কেন আমরা জয়েন করতে পারতেছি না? এটা আমাদের জন্য আসলে দুঃখের জায়গা। এই কথা আমরা কার কাছে বলবো? কার কাছে গেলে আমরা এই সমাধানটা পাবো? আমরা অধিদপ্তরে বারবার যোগাযোগ করেছি, কিন্তু অধিদপ্তরের কোনো কর্মকর্তারা আমাদের এই ব্যাপারে কোনো ভালো কিছু আশ্বস্ত করতে পারে নাই। কিসের দাবিতে এসেছেন? আসসালামু আলাইকুম, আমি টাঙ্গাইল থেকে এসেছি মানববন্ধনের উদ্দেশ্যে। তো প্রথমেই বলবো যে আমরা সুপারিশপ্রাপ্ত হয়েছি ৬,৫৩১ জন। তো আমরা সুপারিশপ্রাপ্ত হয়েছি, আমাদের রেজাল্টটা দিয়েছে অক্টোবরের ৩১ তারিখে, কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা জয়েনিং করতে পারতেছি না। আমরা আমরা সবাই ৬,৫৩১ জনই আমরা মেডিকেল করেছি। আমরা সিভিল সার্জনের কার্যালয়ে আমরা আমাদের সমস্ত ডকুমেন্টস জমা দিয়েছি। আমরা আমাদের জেলা শিক্ষা অফিস বরাবর আমরা সব ডকুমেন্টস জমা দিয়েছি। এখানেও আমাদের অনেক টাকা ইনভেস্ট হয়েছে। ৬,৫৩১ জনই মেডিকেল করেছে, সবার ডকুমেন্টসই জমা নিয়েছে। ইভেন এমনও আছে কুমিল্লার কয়েকটা উপজেলাতে তাদেরকে নিয়োগপত্র ছাড়া হয়েছে। তো অধিকাংশ উপজেলাতেই নিয়োগপত্র ছাড়া হয়ে গেছে, সারা বাংলাদেশে সবাই পায় নাই। তো সেক্ষেত্রে কথা হচ্ছে, যেখানে নিয়োগপত্র অলরেডি সবার হাতে চলে গেছে, নিয়োগপত্র হাতে পাওয়ার পরেও কেন আমরা জয়েন করতে পারতেছি না? এটা আমাদের জন্য আসলে দুঃখের জায়গা। এই কথা আমরা কার কাছে বলবো? কার কাছে গেলে আমরা এই সমাধানটা পাবো? আমরা অধিদপ্তরে বারবার যোগাযোগ করেছি, কিন্তু অধিদপ্তরের কোনো কর্মকর্তারা আমাদের এই ব্যাপারে কোনো ভালো কিছু আশ্বস্ত করতে পারে নাই। কিন্তু আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে অধিদপ্তর আমাদের এই রেজাল্ট প্রকাশের আগে তারা ৩টা মন্ত্রণালয় মতামত নিয়েছিল। তারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বরাবর একটা চিঠি দিয়েছিল। তো সেই সুবাদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসনের কাছে একটা চিঠি দেয় যে রেজাল্টটা তারা কিসের ভিত্তিতে দিবে, যেহেতু দেশে একটা জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে, দেশের কোটার ব্যবস্থার একটা পরিবর্তন এসেছে। তো সেই ক্ষেত্রে জনপ্রশাসন এই মতামতটা আবার আইন মন্ত্রণালয়ের কাছে ট্রান্সফার করে দেয়। আইন মন্ত্রণালয় একটা রেজাল্ট দেয়, সেটা হচ্ছে আমাদের রেজাল্টটা, যেহেতু আমরা এটা ২৩ সালের নিয়োগ, এটা আমরা ২৩ সালে পরীক্ষা দিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আইন মন্ত্রণালয় তারা সবাই আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল স্যার, উনি এটা আমাদের ১৯-এর ভিত্তিতে রেজাল্ট দেওয়ার জন্য একটা সম্মতি প্রদান করে। তো ৩টা মন্ত্রণালয়ের মতামত থাকার পরেও আমাদের এই রেজাল্টটা হয়েছে। তো এটা কিন্তু অধিদপ্তরের আমাদের ডিজি মহোদয় নিজের ডিসিশন এটা করেন নাই। ৩টা মন্ত্রণালয়ের ডিসিশন নিয়ে যদি এই রেজাল্টটা দিয়ে থাকে, তারপরও কেন আমরা নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছি? আমাদের প্রশ্ন এটা। তারা তো মতামত নিয়েছে, তারা তো আইনের সহযোগিতা নিয়েছে, আইনের মতামত নিয়েছে,